আপনি এক বক্তব্য বলেছেন আহলে হাদিসদের কোনো বন্ধু নাই, কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, আহলে হাদিসদের কোনো বন্ধু নাই কেন বলেছি জানেন? আহলে হাদিসরা যে মানহাজের অনুসরণ করে সেটা কি সালাফদের মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের নীতি ফলো করে আহলে হাদিসগণ। এই নীতির সাথে আমাদের অধিকাংশ মানুষের নীতির মিল নাই। আরো যদি খুলে বলতে চাই, এই প্রেক্ষাপটে কথাটা বলেছি, যে সরকারি আসে ওই সরকারি আহলে হাদিসদের উপরে কি করে? দমন পীড়ন চালায়। যেমন আজকে যে বক্তব্যটা দিলাম, এই বক্তব্যটা এই বর্তমান সমাজের লোক এটা কি গ্রহণ করতে পারবে? বলেন, আপনারাই পারেন না গ্রহণ করতে। আমরা তো আসলে এইরকম বুঝামিলে কিছু চাই না। এই বক্তব্য দেওয়ার কারণে একটা উদাহরণ দিয়ে মাফ করবেন আমাকে। আমি এক সময় 14 সালের শেষের দিকে জেলে গেছিলাম, 15 সালে বেরিয়ে আসছি। আমার নিজের কথাই বলি। তো আমি কৃতজ্ঞ ভাষার টেকের মানুষদের প্রতি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভালোবাসেন, অনেক স্মৃতি আছে আপনাদের সম্পর্কে। তো 14 সালে ক্ষমতায় ছিলেন এক সরকার, গত সরকারই তো ছিল, তাই না? একটা হত্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানো হলো। এখন মামলার প্রতি মাসে হাজিরা দেওয়া লাগে, ওর চার্জশিটও হয়নি। সেখানে গিয়ে দেখা গেল আল্লামা দেওয়ান হোসেন সাইদি সাহেবের সাথে রাহিমাহুল্লাহ। তো 3 মাস 22 দিন একসঙ্গে কথাবার্তা বলেছি, পাশাপাশি ছিলাম। তো আমি যাওয়ার আগে 2013 সালে 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে দেওয়া হয়েছে। আমার একটা বই আছে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়েছে। তার সাথে একই সঙ্গে সালাত পড়েছে, আলহামদুলিল্লাহ। বলেছেন, অনেক কথা বলেছেন। 9 পৃষ্ঠার একটা পত্র লিখছেন, 9 পৃষ্ঠা। তখন আমি তো বাহিরে, ফটোকপি পেলাম 2014 সালের 6 জানুয়ারি। আমি তার আগে ছিলাম মালদ্বীপে, একটা সেমিনারে গেছিলাম। ওখান থেকে আসার পরে আমি পত্রটা পেলাম। আর ওই সালেরই আমি নভেম্বরের 7 তারিখে, 14 সালের নভেম্বরের 7 তারিখে আমরা গেলাম লালগড়ে, আপনারা যেটা বলেন। তো সেখানে গিয়ে দেখা হলো, সাক্ষাৎ হলো। এই পত্রটা কিছু সংশোধনও করে দিয়েছেন। যখন বেরিয়ে আসলাম, এই পত্র প্রচার হয়ে গেছে। আমি কিন্তু প্রচার করিনি, আমাকে মাফ করবেন। তখন জামাত ইসলামের ভাইরা বলল কি, এটা মুজাফফর বিন মহসিন এটা মিথ্যাচার করছে। যাবেন কোথায়? বুঝলেন কথাটা? কোন পত্র লেখেনি, কিছুই লেখেনি, ইত্যাদি। তো আমরা তো দুনিয়ার কারো সাপোর্ট পাবো না, এটাই পরিষ্কার। আমি তখন বলেছিলাম যে রাজনীতি করলে এই শরীয়ত নিয়ে মিথ্যা রাজনীতি করা যায়, ঠিক না? হারাম। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু এতটাই মিথ্যাচার করা হলো, দেশের যেখানে যায় সেখানেই বলেন যে আপনি তো মিথ্যা কথা বলেছেন। সাইদি সাহেবের সাথে আপনার দেখাই হয়নি, পত্র কখন দিল? তিনি মারা গেছেন। বের হয়ে আসলে ওটা বেশি প্রমাণ হতো। আল্লাহ যেটা চেয়েছেন, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুক, দোয়া করি। এবং একটা কবিতা লিখে দিয়েছিলেন আমার বইয়ের মধ্যে, সেটা ওটা বলবো না। তো আমরা মনে করি যে আমরা স্বতন্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যে মানহাজ, এর মানহাজের বাইরে আমরা কখনো যাব না, ইনশাআল্লাহ। সোজা কথা। আমাদের টার্গেট শুধু দুনিয়া না, আখিরাত। জাপানের কোনো অন্যায় নাই, আমাদের দেশটা যদি জাপান হয়ে যায় কোনো সমস্যা? হ্যাঁ, জাপানে কোনো অন্যায় নাই, কিন্তু দিন আছে সেখানে। তাহলে জাপান করে কি লাভ আমার? তা আপনারা তো চাচ্ছেন দুনিয়াবি শান্তি হয়ে যাবে,
সন্ত্রাস থাকবে না এই দেশে হয়তো একদিন, এই দেশে একদিন মাদক থাকবে না, ধর্ষণ থাকবে না, তবে এতই শান্তি পাবেন যখন কোনো ধর্ম থাকবে না, তাই না? ধর্মের বিধি নিষেধ আছে, এই জন্যই সমস্যা। আমরা এইরকম দেশ চাই না যে দেশে কি থাকবে না, ধর্ম থাকবে না। কথা বুঝতে পারলেন? ইসলাম থাকবে ইনশাআল্লাহ, এবং আগামী দিনে ওই আল্লাহ রাসূলের প্রদত্ত ইসলামই চালু হবে ইনশাআল্লাহ, যদি আপনাদের একাগ্রতা থাকে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। হাঁস মুরগি বা কোনো পশু জবাই করার সময় পশ্চিমমুখী হয়ে জবাই করা কি বাধ্যতামূলক? কেন বলেন যদি? এই প্রশ্নটা কেন? এটাকে শোনা যাবে, বুঝেননি মনে কথাটা? আপনার এই প্রশ্নটা শুনতে হবে। আপনি প্রশ্নটা করলেন কেন? বাধ্যতামূলক কি না এটা প্রশ্নটা করলেন কেন এটা বলবে না, নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। কিবলামুখী করে জবাই করা সুন্নাহ, আপনি এটা করবেন, আপনার কি আপত্তি আছে? ওকে, সুন্নাহ আপনি মেনে চলেন, আলহামদুলিল্লাহ। অতিরিক্ত কিছু বলার দরকার নেই, করা যাবে না, অন্যদিকে করা যাবে না, আপনি পশ্চিম দিকে কিবলামুখী করে করবেন। কোন মা যদি তার ছেলেকে অভিশাপ দেয় যে তোর নামাজ হবে না, তাহলে কি এরকম অভিশাপ কার্যকর হবে? মায়ের অভিশাপটা, বাপের অভিশাপটা খুব কঠিন। একটা হাদিসে আসছে যে মা বাপ যদি সন্তানের পক্ষে দোয়া করে তবু কবুল হবে, বিপক্ষে যদি দোয়া করে তবু কবুল হবে। এই দুইটা মানুষ মাত্র। অন্য মানুষ যদি বিপক্ষে দোয়া করে কবুল নাও হতে পারে, বাপ মা যদি আপনার বিপক্ষে কবুল দোয়া করে এটা কবুল হবে, এক নম্বর। তবে নামাজ কবুল হওয়ার বিষয়টা এটা বাপ মায়ের হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। এটা বাপ মা করতে পারে না। এখন অন্য বিষয়ে যদি আপনাকে কি দেয়, বদদোয়া দেয়, তবে কবুল হবে না এটা বলাটাও কিছুটা বদদোয়ার মতো। এখন আপনি এটা লেখেননি যে কেন এই দোয়াটা দিয়েছি, এই বদদোয়াটা দিয়েছি, এটা তো লেখেননি, তাই না? কি কারণে? দুইটা বিষয় থাকে। যদি মা বাপ অসৎ কাজ করার জন্য আপনাকে বাধ্য করে, আর আপনারা যদি সেটা না করেন, আর এই জন্য যদি বদদোয়া দেয়, তাহলে এই দোয়ার কোনো মূল্য নেই। পরিষ্কার হয়েছে মনে হয়, তাই না? মা বাপ যদি খারাপ কাজে বাধ্য করে আর আপনি সেটা করতে চাচ্ছেন না, আর এই জন্য যদি বদদোয়া দেন, তাহলে এই বদদোয়ার কোনো মূল্য নাই। আর একটা বিষয় হলো, খারাপ কাজে বাধ্য করলে সন্তান সেটা মানতে বাধ্য নয়। ভালো কাজের ক্ষেত্রে সন্তানকে বললেন, সন্তান মানলো না, তখন যদি বাপ মা বদদোয়া দেয় তাহলে সেটা কিন্তু কঠিন, এটা স্পষ্ট। কোরআনের কোন সেজদার আয়াত যদি বাংলা অনুবাদ করি তাহলে কি সেজদা দিতে হবে? আর সেজদা দেওয়া কি ওয়াজিব নাকি সুন্নাহ? প্রথমে বলি এই সেজদাটা হলো সুন্নাহ। এটা কি? তেলাওয়াতের সেজদা কি? সুন্নাহ। প্রশ্ন হলো যে আপনি বাংলা তেলাওয়াত করছেন, বাংলা অনুবাদ করছেন, তাই না? তখন সেজদা দিবেন কিনা? না, বাংলা অনুবাদ করলে সেজদা দেওয়া জরুরি না। ওটার নামই হলো তেলাওয়াতে সেজদা। কি? তেলাওয়াতে সেজদা। তেলাওয়াত চলাকালীন কি করবেন? সেজদা দিবেন। দুই নম্বর বিষয় হলো যে আপনি যখন কোরআনটা পড়ছেন, আচ্ছা প্রশ্ন করি, তেলাওয়াত যখন করেন এই কোরআনের মধ্যে কি অনুবাদ থাকে না অনুবাদ ছাড়াই করেন? আচ্ছা, অনুবাদ আছে, এইরকম কোরআন পড়েন কে কে? হাত তুলে তো দেখি। অনুবাদ আছে এরকম কোরআন পড়েন আপনারা, তাই না? আচ্ছা, অনুবাদ নাই, ফ্রেশ আরবি কোরআন আছে, এটা পড়েন কে কে? কিছুটা সমান সমান মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জি
দুটোই পড়েন। আচ্ছা, একটা জিনিস আমি বুঝাই দিই, যেটাতে অনুবাদ আছে এটাকে কোরআনুল কারীম, হ্যাঁ বুঝে নেব না কথাটা, বঙ্গ অনুবাদ, তাই না? এটা কি বঙ্গ অনুবাদ কোরআন, এটাকে কোরআন বলতে পারবেন না। যদি তাফসীর থাকে ওটা কি কোরআন, এর নাম কি তাফসীরুল কোরআন। তার হাদিসে আসছে কোরআন যেটা তেলাওয়াত করতে হবে সেটা হলো মুসহাফ। সেটা কি মুসহাফ, ফ্রেশ কোরআন যেটা, এটাকে মুসহাফ বলে। এইটা পড়বেন এখন থেকে, এইটা পড়বেন। আর যখন অনুবাদ করতে ইচ্ছা করবে তখন আপনি অনুবাদ কোরআনটা বের করে বুঝে পড়ার চেষ্টা করবেন। বুঝে আসলো কি? যখন তেলাওয়াত করবেন তখন কি শুধু ফ্রেশ কোরআনটা পড়বেন আপনারা, কারণ এটাই কোরআন। অনুবাদটাকে কোরআন বলা হয় না, আবার তাফসীরটাকে কোরআন বলা হয় না। আর একটা হলো এই কোরআনটা কিন্তু অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবেন না। অনুবাদটা, ব্যাখ্যাটা, তাফসীরটা এটা অপবিত্র অবস্থাতে পড়া যাবে, স্পর্শ করা যাবে। পার্থক্য বুঝতে পারবা? আর হ্যাঁ না, আপনি ফ্রেশ কোরআনটাই পড়বেন। অর্থ বোঝার জন্য আলাদা কোরআন পড়বেন, অর্থ বুঝতে যখন আলাদা পড়বেন। তেলাওয়াত আলাদা জিনিস, কিন্তু আপনি যদি বুঝে পড়তে চান তাহলে অনুবাদ করবেন, তাফসীর করবেন, সেটা আলাদা। আমাদের আহলে কোরআনরা আমাদের সর্বনাশ করে ফেলেছে। আগে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতেন শুধু। রমাদান মাসটা হলো তেলাওয়াতের মাস, এইটা মাসটা কোরআন বুঝে পড়ার মাস না। কোরআন বুঝা পড়বেন অন্য মাসে, কিন্তু রমাদান মাস কি শুধু তেলাওয়াত করবেন, যত পারেন তেলাওয়াত করবেন। আর যারা বাংলা উচ্চারণ করে পড়েন তারা নেকি পান না, তাদের পাপ হয়। বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা কি হারাম? অনেকেই করে। বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করছি, বহু মানুষ দেখছে বাংলা উচ্চারণ করে কোরআন পড়ছে। ওটা আমরা আগে পড়তে জানি না। আমি বললাম যে এত পড়ে বিসিএস ক্যাডার হয়েছে আর এখন রিটার্ন হয়ে গেছে, কোরআন পড়ছেন বাংলা। কোরআন পড়তে জানেন না, শিখেন, আরবি শিখতে হবে। কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে। আরবি, ইংরেজি, উর্দু কোনো ভাষায় উচ্চারণ করে পড়া যাবে না, হারাম। কি প্রশ্ন করছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম শেখ সুদাইসি জোরে পড়েন। হ্যাঁ কি বললেন নামাজের মধ্যে? আমরা তো শুনিনি। আপনারা শুনেছেন? বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত, এটা যেমন ঠিক সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে আস্তে, জোরে পড়া শুরু করতে কোথা থেকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে? শেষ। আর কোনো প্রশ্ন? আচ্ছা, এই বাচ্চা ছেলেগুলো বল। আচ্ছা আচ্ছা, জুমার দিনে দুইটা আযান দেওয়া, অনেক মসজিদে দুইটা দেয়, অনেক মসজিদে কয়টা দেয়? একটা দেয়। এই দুই আযানকে অনেক আলেম জায়েজ বলেছেন। এটা সালাফি আলেমদের মধ্যেই এটা বলেছেন যে জায়েজ, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো। আর এর মধ্যে অনেক আলেম বলেছেন এই আযান দেওয়া যাবে না। যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, আমরাও বলি যে উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে আযান দিয়েছিলেন দুইটা, ওই কারণ যদি থাকে তাহলে ওই আযান এখনো চলবে।
আর যদি ওই কারণ যদি না থাকে তাহলে এই 2 আযান দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু সালাফি আলেমদের মধ্যেই এই 2টা মত আছে, এই ব্যাপারে শক্ত বক্তব্য দেওয়া মানে মূলনীতি না। কথা পরিষ্কার হয়েছে তো? যদি বেদাত হয়ে যেত তাহলে একেবারে শক্ত বক্তব্য দিতাম, এটা কি বেদাত। কথা বোঝা গেছে? যখন যেমন রুকু থেকে উঠে বুকে হাত বাঁধেন, তাই না? এখানে কেউ বাঁধেন আপনারা? যেমন আর হাত অধিকত্র ছেড়ে দেন, তাই না? আমরা কিন্তু সভ্যতা মানি না, বললেও সভ্যতা কি মানে না। এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে বুকে হাত বাঁধা হলো একটা ভ্রষ্ট বেদাত। আর অন্যান্য আলেম কি বলছেন? আরবি আলেমরা বলছেন কি বুকে হাত বাঁধা যেতে পারের উপর পড়ে। ঠিক আছে? আমরা এখানে শেখ আলবানীর ফতোয়াটা অনুসরণ করি অনেকেই, আর কেউ কেউ কি শেখ বিন বাজের ফতোয়াটা অনুসরণ করে। এখানে আপনার ভূমিকা কি হবে? বুঝলেন কথা? আপনার কাছে মনে হবে এটা হাদিসের অনুকূলে, তাহলে কি করবেন? ছেড়ে দেবেন। আমরা ছেড়ে দিই, এটা হাদিসের অনুকূলে মনে হয়। আর এই ফতোয়াটা কেবল আমরা আরবি বিদ্বানদের কাছ থেকে শুনছি। কথা বোঝা গেছে? এইরকম ফতোয়া যখন আসবে তখন আপনি পড়া ভাষা প্রয়োগ করতে পারবেন না। এটা একটা মূলনীতি কিন্তু শরীয়ত বুঝার। আশা করি স্পষ্ট হয়েছে। বলেন। আমরা আমাদের প্রত্যেকটা একটা ঘোষণা দিচ্ছি জানাজার সামনে যে যারা ফাতিহা পড়বে জানাজার নামাজে তারা হচ্ছে ফিতনাবাজ। এই কথাটা যে বলছে এটা কতটুকু গাড়ি ফিতনাবাজ বলার পিছনে তার কি অবস্থা? দেখেন, সূরা ফাতিহা জানাজার সালাতে না পড়লে সালাত হবে না। শুধু জানাজা না, যে কোনো সালাত সূরা ফাতিহা না পড়লে হবে না, বাতিল। সালাত কি বাতিল। তো এই হাদিসকে বিরোধিতা করতে গিয়ে যদি কেউ বলে যে যারা সূরা ফাতিহা পড়ে জানাজার সালাত তারা ফিতনাবাজ, যারা পড়ে না তারাই ফিতনাবাজ, তাই না? বিষয়টা এরকম না। উল্টা যারা সুন্নাহ মানে তাদেরকে কি বলছে? ফিতনাবাজ। কত কি বলে, ইহুদিদের দালাল বলে, তাও তো এটা বলেনি আপনাকে। আমাদেরকে ইহুদির দালাল বলে, খ্রিস্টানের দালাল বলে, একটা জাকির নায়েককে খ্রিস্টানের দালাল বলে। যদিও তার বক্তব্য শুনে কোন মুসলমান খ্রিস্টান হয়নি, কিন্তু বহু খ্রিস্টান মুসলিম হয়ে গেছে। এইগুলো বলার কারণে বলে। এই অবস্থা সাধারণ মানুষ একটু শিক্ষিত হলে এই অবস্থাগুলো থাকবে না ইনশাআল্লাহ, আশা করি।